এখানকার ব্যালকনিটা দেখে নাও, এই যে প্যাকিং হচ্ছে আমাদের শুরু, যদি এখনো প্যাকার্সরা আসেনি, ওরা বেরিয়ে গেছে কলকাতা থেকে। তো চলো এই ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিলাম, বুঝিয়ে নি। একটা একটা করে গাছ এখানে নিয়েছে, এটা এখানে, এটা এখানে করে সাজিয়েছিলাম। ক্যামেরার বটনটাই অন করি। তো এই যে এখানে ও হচ্ছে কার্টনটা বানাচ্ছে, ঠাকুরের জিনিসগুলো প্যাক করে, মানে পুজো দিয়ে নিয়েছি, ঠাকুরের জিনিসগুলো আমরা প্যাক করে নেবো, কারণ ওগুলো তো প্যাকাস মোবাস দিয়ে নিয়ে যাওয়া যাবে না। সিংহাসনটা পুরো খালি করে ওটা শুধু প্যাকাস মোবাস দিয়ে নেবো, আর বাকি সমস্তটাই করে নেবো। আর বাকি ওরা ওখান থেকে তো আসছে, ও সমস্ত প্যাক করাবে। পিছনটা দেখো না, দেখলেই বুঝতে পারবে, পুরো একদম পুরো পাইল আপ করা আছে জিনিসপত্র। তো চলো তোমাদেরকেও আপডেট দিতে থাকবো। সব ভরা হয়ে গেছে, এই দুটো পেটি হয়েছে। তো প্যাকিংয়ের চাপ থাকবে, বাসনের লাগবে, তো সেজন্য আমরা আগের দিন রাত্রি মাদার্স হাট থেকে একবারে ডিনার আর সকালের ব্রেকফাস্ট লাঞ্চ কিনে নিয়ে চলে এসেছিলাম। তো এই যে আলুর দম, তন্দুরি রুটি আর রসমালাই নিয়ে এসেছি, এটা ব্রেকফাস্ট করবো। আজকে অফিস যাচ্ছে, কাল থেকে অন্য জায়গা, লেটার আনতে যাচ্ছে। ছুটির দিন না, মানে আজকে ওর ছুটি ছিল অ্যাকচুয়ালি, আমরা যেহেতু বেড়াতে গেছিলাম, আজকের দিনটা আমাদের ছুটিই নেওয়া ছিল, তো স্টিল আজকে যাচ্ছে। এখানে আজকে হচ্ছে লাস্ট দিন অ্যাকচুয়ালি। তো চলো টাটা। আজকে এদিকে যাচ্ছে, আসলে গণেশ মন্দিরে যাবে। টাটা। এদিকে দেখো প্যাকাস মোবাসের লোকেরা চলে এসেছে, এই যে এদিকে বিছানা, বেডিং এগুলো সমস্ত ভরছে একজনা, আর এখানে রয়েছে কয়েকজন, তাকে বলে দিচ্ছে কি কি মাল নিতে হবে না নিতে হবে। আর আমরা দেখো রোহন প্যাকাস মোবাসদের বুঝিয়ে দিচ্ছিল কোন জিনিসটা কিভাবে যাবে না যাবে, আর এদের কাজ ভীষণই ভালো জানো তো। আর আমরা অ্যাকচুয়ালি সিকিম বেড়াতে গেছিলাম, এখানে দেখো ঠাকুরের সিংহাসনটা কি সুন্দরভাবে মানে ইয়ে করে দিয়েছে, ফোম শিট দিয়ে মুড়িয়ে দিয়েছে। তো প্রথমে তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে কিভাবে কী হবে, যদি কোনো মাল ভেঙে যায়, বিশেষ করে কাঁচের জিনিস বা ফ্রিজ, এই জিনিসগুলো নিয়ে ভীষণ টেনশনে ছিলাম যে কিভাবে আসবে। কিন্তু বিশ্বাস করো এদের প্যাকাস মুভার্সদের কাজ এতটা ভালো আর অর্গানাইজ, আমার কোনো জিনিসে একটা ছোট স্ক্র্যাচ পর্যন্ত আসেনি, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে এসেছে। এবং 2 গাড়ি মাল হয়েছিল, প্রত্যেকটা মাল এরা সুন্দরভাবে নামিয়ে দিয়েছে এবং সব ঠিকঠাক করে দিয়েছে। আর দেখো এখানে এরকম পেটিতে পেটিতে সমস্ত ভরা আছে। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, আমরা সিকিম বেড়াতে গেছিলাম এবং এখানে টিভিটা ডিসমেন্টেল করা হচ্ছে, আর এদিকে কিচেনের জিনিসগুলো একটু পর ভরা হবে। তো আমরা সিকিম বেড়াতে গেছিলাম এবং সিকিম থেকে ফিরেছি ভোরবেলা 4টের সময়, আর 11টা সাড়ে 11টার দিকে ওরকম নোটিশটা পেয়েছে যে ওকে শিফট করতে হবে। দেখো এখানে কত মাল হয়েছে দেখছো, আর এখানে আমার একটা ওয়ার্ড্রপ ছিল, তো সেটাকেও এরকমভাবে প্যাক করেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমরা একদিনের নোটিসে এরকম চলে এসেছি। আর সিকিমের ব্লগগুলো কিন্তু আসবে, তোমরা একটু ওয়েট করো, ব্লগগুলো কিন্তু ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি আমার না এডিট করা হয়নি, তো আমি এই শিফটিংয়ের ব্লগগুলো দেওয়ার পর তারপর এটা এডিট করবো। আর অ্যাকচুয়ালি দেখো এই জায়গাটা মানে পুরো মোটামুটি সব বাক্স প্যাটরা ভর্তি করা হয়ে গেছে। আর আজকে লাঞ্চের জন্য ভাত অর্ডার দিয়ে দিয়েছি, আর রাত্রের কিছু লেফট ওভার আছে, তো সেই দিয়ে আমরা লাঞ্চ করবো। তো এদিকে দেখো আমাদের মালপত্র অলমোস্ট গুছিয়ে পাইল আপ করা হয়ে গেছে। আর এখানে লাঞ্চের জন্য ভাতটা অর্ডার দিয়েছিলাম, টাটকা মানে গরম, তো গরম ভাতটা চলে এসেছে। এখানে হোটেল লোবেলিয়া থেকে অর্ডার করেছিলাম, আর ওই লোবেলিয়ার খাবার দাবার না আমার ভীষণ পছন্দ হয়। ভাত আর আলু ভাজা অর্ডার করেছিলাম, আর কালকে রাত্রে চিকেন ভর্তা ছিল, চিকেন হরিয়ালি বা এরকম কিছু একটা ছিল। তো যাই হোক, না সরি, মুগ মাখানি ছিল। তো তারপর দেখো ঘরটাকে না কীরকম লাগছে। অ্যাকচুয়ালি কেন বলো তো, মানে নতুন জায়গায় যাব সেটা নিয়ে তো ভীষণ এক্সাইটেড, কিন্তু এই সংসারটা বিয়ের পর প্রথম এসেছিলাম, তো মানে প্রথম থেকে গোছানো সংসার,
ছোটো 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 জিনিসগুলো দুজনে মিলে প্ল্যান করে কোথায় একটা ক্যালেন্ডার লাগালে ভালো লাগবে থেকে কোথায় একটা শোপিস লাগালে ভালো লাগবে, তো সমস্তটা নিজেরা নিজেরা প্ল্যান করে করেছি। তো এই ঘরটা, এই জানলাটা, ব্যালকনিটা, প্রত্যেকটা জিনিস যেন খুব কাছে, মানে খুব প্রিয়। তো এখান থেকে যখন এই একটা একটা করে জিনিসগুলো, মানে প্রথম যেদিনকে এসেছিলাম বিয়ের পর এখানে বলতে মানে শ্বশুরবাড়ির পর যখন ওর চাকরির জায়গায় যখন প্রথম এসেছিলাম, একটা একটা করে মাল এটা এখানে করে গুছিয়েছিলাম। তো সেইভাবেই যখন আবার একটা একটা করে প্রত্যেকটা মাল বের করে নেওয়া হচ্ছে না, তো কিরকম একটা লাগছে। দেখো এখানে খাটটা খোলা হচ্ছে। তো রিসেন্টলি দেখিয়েছিল বিবাহবার্ষিকীতে ওই এসিটা, সরি খাটটা আর টিভিটাও আমাকে গিফট করেছিল। তো তখন আমরা কিছুই জানি না, তখনও বলতে আমরা মানে কয়েক ঘন্টা আগেও জানতাম না যে ঠিকঠাকভাবে কবে কোথায় কি হবে। তো দেখো এখানে ছাদে এসেছিলাম, অ্যাকচুয়ালি ছাদে যে আমার দড়িটা ছিল কাপড় মেলা, সেই দড়িটা খুলতে এসেছিলাম। তো তখন তোমাদেরকেও ছাদটা দেখাচ্ছিলাম। আমার এই ছাদটা এত প্রিয় ছিল না, আমার শেড দেওয়া ছিল, বর্ষাকালে আমার তো কাপড় জামা মিলতে এত সুবিধা হতো। তারপরে চারিদিকে গাছ ছিল, আর আমাদের ছাদ থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়িটা দূরে দেখা যেত। তো আমি নিজেও একবার দেখে নিলাম আর তোমাদেরকেও একবার রাজবাড়ির মতো দেখিয়ে দিচ্ছিলাম। তো দেখো এই জায়গাটাকে সত্যি মিস করব, আরও মিস করব। এটা আমার আরও কেন সফট কর্নার বলো তো, যেহেতু এটা আমি বিয়ের পর প্রথম গেছি। মানে তোমরা যারা ট্রান্সফারেবল জবে হাজব্যান্ডের ওয়ার্ক প্লেসে থাকো বা নিজেরা ট্রান্সফারেবল জব করো, তারা বুঝবে এই ফিলিংসটা কেমন। একটা জায়গাকে পুরো গুছিয়ে বাগিয়ে নিজের সংসার তৈরি করার পর সেই জায়গা থেকে আবার সবটা করে আবার নতুন জায়গায় চলে আসা। তো যাই হোক, দেখো এদিকে গল্প করতে করতে আমাদের 2 গাড়ি মাল লোড হয়ে গেছে। এই যে এইদিকে একটা গাড়ি, ওদিকে তো দেখলে আগে একটা গাড়ি। তো এবার বেরোবো, আর এই করতে করতে না প্রচুর রাত হয়ে গেছে। এদের সার্ভিস ফ্যাসিলিটি ভালো থেকো, নতুন আবার যে থাকবে। আর আগে আমরা লাস্টবার ঘরটাকে দেখছিলাম আর টাটা করছিলাম। মানে ফিলিংসটা না, মানে এখনও বলতে গেলে কীরকম একটা গলাটা ধরে আসছে। এই যে এই গলি, এই হচ্ছে আমাদের হাই স্ট্রিট, জগদ্ধাত্রী ঠাকুর দেখা, রাত জেগে, মানে প্রচুর জিনিসকে আমরা এখানে মিস করব। যেমন মানে নতুন জায়গায় এসে আমরা খুব এক্সাইটেড, ভালো লাগছে, নতুন নতুন জায়গা দেখছি, তেমন এইখানে আমরা এই হাই স্ট্রিটটাকে তো ভীষণ মিস করব। কারণ এই জায়গাটাতে হেন কোনো পুজো নেই যে পুজোর ঠাকুর দেখতে আমরা আসি না। যারা তোমরা এই চত্বরে থাকো তারা জানবে যে এই কৃষ্ণনগরের এই হাই স্ট্রিট জায়গাটা ঠিক কতটা হ্যাপেনিং। প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা ঠাকুর মানে এই দিক দিয়ে যায়। এখানে আমাদের বুড়িমা, আর এখানে আমার সব থেকে ফেভারিট ছিল হচ্ছে কুলফি মালাই, মানে একটা আইসক্রিম পাওয়া যেত, দারুণ লাগতো মালাই টাইপের। তো যাই হোক, যাওয়ার আগে একবার বুড়ি মায়ের দর্শন করে যাই। অবশ্যই হয়তো চেষ্টা করবো জগদ্ধাত্রী পুজোর সময় আসার, যদি মা চায় তো ছুটি টুটি ম্যানেজ করে হয়তো আসবো, কিন্তু সবটাই মায়ের হাতে। তবু যাওয়ার আগে একবার মায়ের দর্শন করে যাবো না, এটাই একটা কেমন লাগলো। তো দেখো এই যে বুড়িমার কাছে এসেছি, বুড়ি মায়ের একবার দর্শন করব, আর মাকে একটু মন থেকে প্রণাম করলাম। মাকে বললাম যে যাই, মানে যেটা মা করেছে নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই করেছেন, এবং আমাদের যেটা ভালো হবে সেটা বুঝেই করেছেন। এবং আমরা নিজেরাও অনেক চেয়েছি যে যাতে আমরা আরও কলকাতার দিকে বা যেখানে আমাদের ভালো হবে মা যেন সেটাই করে আমাদের জন্য। তো যাই হোক, ফাইনালি আমরা কলকাতার উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে পড়েছি। আর দেখো মানে ওখান থেকে বেরোনোটার আমি সেইভাবে শ্যুট করিনি, অ্যাকচুয়ালি আমি কলকাতা ঢুকে যাওয়ার পর আবার তোমাদের সঙ্গে ব্লগ করছি। আর তখন বাজছে প্রায় রাত্রি 12:30 অলমোস্ট। আমরা এই যে ঘরে ঢুকেছি, এই রাত্রে আর এনার্জি নেই, কারণ সারাদিন ওই শিফটিং প্যাকিং করার পর শরীরের যা অবস্থা হয়েছে, তো যারা করেছো তারা জানো। আর এই যে রাত্রেবেলা ব্যালকনিটা, ঘরগুলো এখনও ফাঁকা, আমাদের মাল লোড করা হয়নি, যেহেতু অত রাত হয়ে গেছিলো। ফ্ল্যাট থেকে অবজেকশন ছিল যে অত রাতে মাল তোলা যাবে না, তো পরের দিন সকাল থেকে আবার মাল লোড করা হয়েছিল। তো আমরা কোনো রকমে সেদিনকে রাত্রেবেলাটা কাটিয়েছি। অ্যাকচুয়ালি অপশানও ছিল না, স্বাভাবিক অত রাত্রেবেলা এসেছি, 12:30 একটার সময় কোনো সোসাইটিতেই এরকমভাবে তুলতে দেওয়া হবে না। তো যাই হোক, এটা তোমাদের রাফলি দেখালাম। এটা আমাদের বেডরুম, এদিকে একটা বাথরুম আছে, আর একটা মানে অ্যাকচুয়ালি আমাদের 2টো বাথরুম, একটা অ্যাটাচ, একটা নর্মাল বাথরুম, ব্যালকনি, 2টো ডাইনিং স্পেস। তো সবটাই তোমাদেরকে পরে দেখাবো। আপাতত আমরা এই দেখো একটা টাওয়েল পেতেছি, কোনো রকমের টাওয়েল একটা দিয়েছিল, ওই নাইটি মতো ছিল, তো ওইটা পেতেই আমরা কোনো রকমের রাতটা শুয়ে কাটিয়েছি। ঘুমাতে তো পারিনি, প্রচণ্ড মশা কামড়াচ্ছিল। তো এই দেখো একদম ভোরবেলা 5টা থেকে হচ্ছে আমাদের মাল ঢোকানো শুরু হয়ে গেছে, কিন্তু শরীরে আর সেই এনার্জিটা ছিল না যে ব্লগটা কন্টিনিউ করব। তো এই দেখো তারপরে ঘরে মালগুলো এই যে ঢোকানো হচ্ছে, এখানে সমস্ত পরপর রেখে দিচ্ছে। আর ওরা অ্যাকচুয়ালি ফোম শিটগুলো খুলে নিয়ে চলে যাবে, শুধু নর্মাল মানে আমাদের যে মালগুলো বক্সে আছে সেই বক্সগুলো থাকবে।
আর সিটটা ওরা খুলে দিয়ে যাবে। আর খাটটা না ওরা ইনস্টল করে দিয়ে যায়নি, আমাদেরকে পরে আবার আলাদা করে আরবান কোম্পানি থেকে লোক দিয়ে খাটটা ইনস্টল করাতে হয়েছিল। তো তোমাদের পরে ডিটেল ট্যুর দেবো। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো, আর দেখাবে নতুন একটা ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট। আজকে ব্লগে প্যাকার্স মুভার্স কিন্তু খুবই ভালো ছিল, শুধু একটা গাড়ি আসতে ভীষণ লেট করেছিল।